ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন নবীজির খুলুক, আখলাক মুবারক, চরিত্র মুবারককে সৃষ্টিকর্তা বলে আযীম, বড়। আল্লাহর কাছে যেটা বড় সেটা আমাদের কাছে কত বড়, এটা কোনো সীমানা খুঁজে পাওয়া সম্ভব। এজন্য একজন শায়ের বলেন, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধরে গোধরে, নবীজির শানের কথা বলবো রে কারে। জর্ডান থেকে 156 কিলোমিটার পূর্ব উত্তর কোণায় একটা গাছ আছে, এটাকে বলা হয় শাজারাতুল মুবারাকা, উরফান সাহাবী গাছ। দয়াল নবী যখন শিশু বাল্যকাল, ওই সময় নবীজির চাচা আবু তালেবের সাথে দামেস্কে যাচ্ছিলেন, সিরিয়ায় ব্যবসার কাজে নবীজি চাচার সাথে যাচ্ছেন। বিশাল মরুভূমি, মাইলের পরে মাইল, মাইলের পরে মাইল যাচ্ছি, কোনো গাছগাছালি নাই, মরুভূমি আর মরুভূমি, কোনো গাছগাছালি নাই। সেই মক্কা মুকাররমা থেকে কাফেলা হাঁটতে হাঁটতে সিরিয়ার দিকে যাচ্ছে। সবাই কাফেলার সবাই ক্লান্ত হয়ে গেছে, বিশ্রামের জন্য জায়গা খুঁজছে। তাকিয়ে দেখে একটা গাছ, মৃত গাছ, মরা গাছ মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে। সবাই চিন্তা করলো, এত বড় বিশাল মরুভূমিতে এর চেয়ে ভালো জায়গা আমরা পাবো না, আসো এই মরা গাছের নিচে আমরা একটু বিশ্রাম নেই। আবু তালেব কাফেলাকে ওখানে স্থগিত করলেন, স্টপ করলে দিলেন, দাঁড় করায় দিলেন। সমস্ত ওট, ব্যবসায়িক মালপত্র, টাকা পয়সা, লোকজন সবাই ওখানে দাঁড়ালেন। আমার নবীজি, দয়াল নবীজি তখন বালক, ছোট বালক নবীজি সবার সাথে যাচ্ছেন। রহমতের নবী কাফেলার সাথে শরীক হয়ে ওই মরা গাছের নিচে গিয়ে বসলেন। মরা গাছ, কোনো পাতা নাই, ডালপালাও সব মরে গেছে। আল্লাহর নবী, রহমতের নবী মরা গাছের নিচে যখন বসলেন, আমার আল্লাহর দয়ায় মরা গাছের পাতা গজাইয়া মুহূর্তের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীকে ছায়া দেওয়া শুরু করেছে। এই গাছটা ভিডিও করে আমি আমার পেজে বিভিন্ন ভাইদের মাধ্যমে দেখাইছি, আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। সেই গাছের গোড়ায় যে ধুলাবালিগুলি, এগুলি বারবার চুমা খেয়ে আসছে, বারবার চুমা খেয়েছি, কারণ মদিনাওয়ালার কদম মোবারকে চুমা খাওয়ার সুযোগ তো আর কপালে হইল না। এই ধুলাবালিগুলির সাথে আমার নবীজির টাচ লাগছে, সম্পর্ক হয়েছে। এই জন্য এটা আমার প্রেম, এটা আমার ভালোবাসা, নবীজির প্রতি ভালোবাসা। ওই গাছের একটা মরা ডাল, আমি ছোট্ট একটা ডাল নিয়ে আসছি। ওই ডাল আনতে গিয়ে হাত কেটে ফেলছি। যেই শক্ত ডাল, মরা ডাল আর কি, একটু আগে নিয়ে বরকতা নিয়ে আসছি, যেন নবীজির কথা মনে পড়ে। এই মরা গাছটা জিন্দা হয়ে গেল মদিনাওয়ালার কদম মোবারকের ছোঁয়া লাগার কারণে। ইমাম আব্দুল বাকি জুলকানি রহমাতুল্লাহ আলাইহি শরহে মাওয়াহিবের মধ্যে উল্লেখ করেছেন, ওই মরুভূমি দিয়ে যখন নবীজি হেঁটে হেঁটে যাচ্ছে, মানুষরা তাকায় দেখে নবীজির উপরে কোনো গাছগাছালি নাই, নবীজির উপরে ছোট্ট একটা মেঘের টুকরা, নবীজিও সামনে যাচ্ছে, মেঘের টুকরাটাও সামনে যাচ্ছে। অর্থাৎ এই মেঘমালার মূল দায়িত্ব হলো নবীজিকে ছায়া দেওয়া। সুবহানাল্লাহ। মেঘমালা ছায়া দিত গায়, ওগো নবীজি কোন সাধনে পাইব তোমায়, বনের যত পশু ভক্তি করত নূর চরণ, পাখি এসে বাতাস দিত গায়, গো নবীজি কোন সাধনে পাইব তোমার। আপনারা বিশ্বাস করুন আর না করুন, এখনো সেই গাছের কাছে মানুষ যখন যায়, প্রখর রৌদ্রের মাঝে সুন্দর শান্তির একটা বাতাস, না বেশি ঠান্ডা না গরম, আরামের একটা ঠান্ডা আরামদায়ক বাতাস এখনো সেখানে পাওয়া যায়। আমরা কাফেলায় 9 জন ছিলাম, 9 জন অনুভব করেছি এই গাছ আমার নবীজিকে ভালোবাসছে। আল্লাহর হাবিবের ভালোবাসার কারণে এই গাছটা দামি গাছ হয়ে গেছে। জর্ডানের বাদশা কর্তৃক এই গাছটাকে আলাদাভাবে তদারকি করা হয়, গাছটা সম্পর্কে আলাদা ব্রিফিং দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়। গাছটার নাম হলো শাজারাতুল মুবারাকা, ওরফান সাহাবী গাছ। শরীয়ত না, শরীয়তের দৃষ্টিতে সাহাবী না, ওরফান মানুষ বলে থাকে এটা সাহাবী গাছ, কারণ এই গাছ আমার দয়াল নবীর সোহবত পাইছে। আরেকটা জিনিস জেনে বড় আশ্চর্য হলাম, ওই গাছ থেকে পায়ে হেঁটে গেলে 7 থেকে 10 মিনিট সময় লাগে। ছোট্ট একটা ঘর, এই ঘরটা হলো বুহাইরা নামক এক পাদ্রীর ঘর। পাদ্রী মানে খ্রিস্টানদের ধর্মযাজক। আমাদের আলেমদেরকে আমরা বলি না মাওলানা, খ্রিস্টানদের আলেমদেরকে বলে পাদ্রী, ধর্মযাজক।
তিনার একটা ঘর ছিল, ওই ঘরটা গাছের থেকে দেখা যায়। আমরা হেঁটে 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 ওখানে গেলাম, ওখান থেকে ইতিহাসটা জানলাম। এই বহাইরা পাদ্রী এই নির্জন নিরালা একা একা একটা ঘর বানিয়ে এখানে অবস্থান করতেন কেন? জর্ডানের যারা দায়িত্বশীল তারা আমাদের বললেন, উনি তাওরাত কিতাব সহ পূর্বের যত আসমানি গ্রন্থ ছিল সেই গ্রন্থ থেকে তিনি জানতেন যে কোনো এক সময় আল্লাহর নবী এই পথ দিয়ে সিরিয়াতে যাবে, সামদেশে যাবে। সেদিন থেকে খ্রিস্ট ধর্মীয় পাদ্রী বুহাইরা এই পথ দিয়ে মরুভূমির মাঝখান দিয়ে রহমতের নবী কদম মোবারক রাখবে, এদিক দিয়ে যাবে নবীর দিদার পাওয়ার জন্য, দয়াল নবীজিকে একবার দেখার জন্য। ওইখানে উনি ঘর বানাইছে, বানাইয়া আল্লাহর হাবিবের অপেক্ষা করতেছে কোন দিন নবীজি আসবে। আস্তে আস্তে আবু তালেবের কাফেলা যখন ওইখানে থামলো, থামার পরে তিনি ওই মেঘমালার নজর করলেন, মেঘ এত ছায়া দিচ্ছে কেন? এই ছেলেটাকে জিজ্ঞাসা করলো, এই ছেলে হলো আমার ছেলে। আবু তালেব বলল, আমার পুত্র। আপনার নাম কি? আমার নাম আবু তালেব। আমার পুত্র? আপনার পুত্র যদি হন, আমার কাছে মনে হচ্ছে না এই ছেলে আপনার পুত্র না। সত্য করে বলেন এই ছেলেটা কে? আবু তালেব তখন বলল, আসলে আমার ভাতিজা, আমি আমার ভাইয়ের ছেলে, সে জন্ম হওয়ার আগেই আমার ভাই ইন্তেকাল হয়ে গেছে, সেদিন থেকে সে আমারই পুত্র, আমি এই জন্য বলেছি আমার পুত্র। তার বাবার নাম কি আব্দুল্লাহ না? হ্যাঁ, আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ ছিল। তার নাম মোহাম্মদ না? হ্যাঁ মোহাম্মদ। তার মায়ের নাম কি আমেনা না? হ্যাঁ আমেনা। বাড়ি কোথায়? মক্কাতে? হ্যাঁ মক্কায়। বংশ কি কোনো ভালো বড় বংশ? আমরা কুরাইশ বংশ। তাই তো, সব মিলে যাচ্ছে, তাওরাত জবর ইনজিল ওগুলি সব মিলে যাচ্ছে। তখন ওই পাদ্রী বলল, আপনাকে এবং আপনার কাফেলা সবাইকে আমার ঘরে দাওয়াত। দাওয়াত দিলেন, সবাই দাওয়াত খেতে গেলেন। সবাই গেছে, কিন্তু ওই যে হান্ডি বাতিল বা ব্যবসায়িক মাল সামানা, উট, এগুলি একজন পাহারা দেওয়ার জন্য রাখে না? তো ওই পাহারা দেওয়ার জন্য আল্লাহ রসুলকে রেখে ওনারা দাওয়াত খেতে গেছে। সবাই বলতেছে যে আপনারা আসলেন, ওই ছেলেটা কোথায়? ছেলেটা তো পাহারা দেওয়ার জন্য রেখে আসছে। না, আমি তো ওনার জন্যই আপনাদের দাওয়াত দিছি। আমার মূল মেহমান হলো উনি, আপনি এবং আপনারা সবাই আসেন। তখন নবীজিকে সহ ঘরে নিয়ে গেল, খাওয়াইলেন। পাদ্রী মেহমানদারি করে নবীজিকে বারবার মন খুলে প্রাণ খুলে দেখলেন। দেখে এক পর্যায়ে বলেন, কুরাইশ বংশের আবু তালেব গো, আমি যেমন জানি এই ছেলে ভবিষ্যতে নবী। ইহুদি এবং অন্যান্য যারা ধর্ম বিকৃতিকারী তাদেরকে ধ্বংস করে দিবে, মূর্তি পূজা ধ্বংস করে দিবে, সমস্ত শিরক একেবারে সমূলে ধ্বংস করে দিবে, আমি যেমন জানি। এটা আরো অনেকে জানে। এদিক থেকে গেলে আর একটু সম্মুখ ভাবে ইসরায়েলের রাস্তাটা, এটাই যেদিকে এই রাস্তাটা ইসরায়েলেও যাওয়া যায়, সম্মুখ দিকে গেলে সিরিয়া যাওয়ার আগে সেই ইহুদিদেরকে আপনারা পেতে পারেন, তারাও জানে। অতএব আমার ভয় হচ্ছে তারা এই শিশুকে পেলে তারা হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। আপনারা বরং এই ছেলেকে যত দ্রুত সম্ভব মক্কায় ফিরিয়ে নিয়ে যা। এই পরামর্শে নবীজিকে ওখান থেকে আর সিরিয়াতে নেওয়া হয় নাই, ওখান থেকে চলে গেলেন। এটা আমার নবীজির কথা মনে পড়লো, এই শব্দ আসলাম তো ঘুরে, এই জন্য ভুলতে পারছি না, আপনাদেরকে শেয়ার করলাম। এই যে ধুলাবালিগুলি আমরা চুমা খাই, সেই গাছটাকে চুমা খাইলাম, গাছের ছায়ায় বসলাম, এই সম্পূর্ণ জিনিসটাই হলো আল্লাহ রসুলের মহব্বতে। আমরা নবীজিকে ভালোবাসি বিদায় মদিনার ধুলাবালিকেও ভালোবাসি। একজন শায়ের সে বলতেছে, মদিনার ওই ধুলাবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার। মানুষ কোরআনকে তেলাওয়াত করে, কোরআনকে মহব্বত করে, সর্বশেষ কোরআন শরীফ খোলার সময় এবং রাখার সময় কোরআনের মধ্যে, কোরআনের গিলাফের মধ্যে চুমা খায়। মানুষ আল্লাহকে ভালোবাসে বিদায় কাবা করে চুমা খায়, কাবা করে গিলাফের মধ্যে চুমা খায়। এটা প্রেম, এটা ভক্তি, এটা ভালোবাসা। আমাদের কাফেলার মাঝে 4 জন ওয়াহাবি ছিল, 9 জনের মধ্যে 4 জন ওয়াহাবি। 4 জনই আলহামদুলিল্লাহ একেবারে আমাদের সবার সহযোগিতায় সহমতে তাদের সাথে আমরা শেয়ারিং করে সম্পূর্ণভাবে আমরা তাদেরকে সুন্নিয়ত বোঝানোর চেষ্টা করছি। তারা আমাদের সাথে মিলাদ করছে, জায়গা জায়গা দোয়া করছে, তাদের অনেক পরিবর্তন আসছে। এই 4 জনের মধ্যে একজন হলো জমাত করে, আর 2 জন হলো আহলে হাদিস করে, আরেকজন তাবলীগ করে। মারাত্মক না? সেই মানুষগুলি ফিজিক্যালি প্র্যাকটিক্যালি আল্লাহ রসুল এবং নবী রাসূলদের স্মৃতিগুলি দেখেছে। আমরাও তাদেরকে সম্মান দিয়ে দিয়ে প্রতিটা পদে পদে তাদেরকে বুঝাইছি, বোঝানোর চেষ্টা করেছি। তারা আমাদের সাথে ফিলিস্তিনও গিয়েছে, মসজিদুল আকসাতে গিয়েছে এবং আর অনেক জায়গায় গিয়েছে। সব জায়গায় আমাদের সাথে তারা ছিল। আমি আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান ইজ্জত সম্মানের কথা বলছিলাম। আমার নবীজির ইজ্জতের উপরে হাত দিয়ে যারা কথা বলেন, আপনাদের ইজ্জত দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা ভুলুণ্ঠিত করে দিবে। আল্লাহর হাবিবের ইজ্জতের উপরে হাত দিবেন না। আপনি দেখেন আমরা সুন্নিরা কোরআন এবং হাদিস পড়ে, তারিখ, সিরাত সব ধরনের কিতাবাদি পড়ে
যেটা জেনেছি এটা আরব বিশ্বের মুসলমানরাও জানে। আরব বিশ্বের মুসলমানরা আমাদেরকে ব্রিফিং দিয়েছে এবার, আমরাও পড়েছি, কিন্তু পড়লে তাদের কাছ থেকে যখন শুনি তখন ভালো লাগে। পুরা জর্ডান, ফিলিস্তিন এগুলো সুন্নি রাষ্ট্র, কোনো ওয়াহাবির অস্তিত্ব সেখানে থাকলেও কোনো পাওয়ার নাই, সেখানে সুন্নিয়তের রাজত্ব, সুন্নি রাষ্ট্র এগুলো। সিরিয়াতে শিয়া আছে অনেক, সুন্নিও আছে, সিরিয়াতে আবার ওয়াহাবি নাই।